মাত্র ১ টাকায় চাল, ৫ টাকায় এত বড় বড় মাছ, ৫ টাকায় মুরগি, ২ টাকায় ডিম, কম্বল ৭ টাকা, পেঁয়াজ ৩ টাকা, লবণ ১ টাকা, চিনি ৩ টাকা, ৫ টাকায় তেল, ১ টাকায় বিস্কিট, ৩ টাকায় নুডলস, মসুর ডাল ২ টাকা, অ্যাঙ্কর ডাল ১ টাকা, সবজি ১ টাকা, জুতা ১ টাকা। কি অবাক হচ্ছেন? আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে সস্তা বাজার, যেখানে অবিশ্বাস্য মূল্যে বিক্রি হচ্ছে এত সব কিছু। বাংলাদেশের বললে ভুল হবে, এটা প্রবাবলি ওয়ার্ল্ডের সবচেয়ে সস্তা বাজার হবে। বর্তমানে দ্রব্যমূল্যের যে অবস্থা, এইরকম একটা সময় এত কম দামে বাজার করতে পারাটাই কিন্তু আনবিলিভেবল। নিজের চোখে না দেখলে আমিও বিশ্বাস করতাম না। কোথায় বসে এই বাজার, সেই সব কিছু আজকের ভিডিওতে বলে দিব, সো ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন। মেইন ভিডিও স্টার্ট করার আগে আপনাদের সাথে আমি একটা পার্সেল আনবক্স করবো আজকে। এই পার্সেলটার ভেতরে এতগুলো সুন্দর সুন্দর জিনিস আছে, প্রত্যেকটাই অনলাইনের ভাইরাল প্রোডাক্ট। এইটুকু একটা বক্সে যে এত কিছু থাকবে আমি নিজেও ভাবতে পারিনি। প্রথমেই দেখতে পাচ্ছেন কি বের হলো, এটা হচ্ছে একটা ফিঙ্গার রিং সেট। এখানে অনেকগুলো ছোট বড় রিং আছে যেগুলো বিভিন্নভাবে স্টাইলিং করা যাবে। দেন এখানে বের হলো আরও একটা বড় রিং। এই রিংটা কিন্তু অনলাইনে ভাইরাল একটা রিং, এটা খুবই সুন্দর অ্যান্ড গর্জিয়াস লাগে দেখতে। তারপর পেলাম অনেকগুলো ব্রুচ। যারা হিজাব পরেন তারা জানেন এই ব্রুচগুলো কতটা ডিমান্ডে আছে এখন। সাইকেলের ব্রুচটা তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে, প্রত্যেকটাই সুন্দর ইন্ডিভিজুয়ালি। প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন অনলি 99 শপে। এখানে আপু আমাকে 4টা সুন্দর সুন্দর ব্রুচ পাঠিয়েছে। তারপর বের হলো একটা খুবই ট্রেন্ডি ডিজাইনের ইয়ারিং। এই ইয়ারিংটা আমি খুব তাড়াতাড়ি পরবো, আপনাদের সাথে ছবি শেয়ার করব। এটার স্টোনগুলো পুরো কান জুড়ে থাকবে আর নিচে পার্লগুলো ঝুলবে। তারপর ছিল একটা সানফ্লাওয়ার ডিজাইনের পেন্ডেন্ট, ব্রেসলেট, ফিঙ্গারিং অ্যান্ড ইয়ারিং এর একটা সেট। এটাও কিন্তু অনলাইনে খুবই ভাইরাল একটা প্রোডাক্ট। এই সানফ্লাওয়ারের সেটটা আমি অনেক দিন যাবত ভাবছিলাম যে কিনবো, বাট ফাইনালি আমি গিফট পেয়ে গেলাম। আপুকে অনেক অনেক থ্যাঙ্কস আমাকে এতগুলো সুন্দর সুন্দর জিনিস পাঠানোর জন্য। এটাও আমি খুব তাড়াতাড়ি পরবো অ্যান্ড আপনাদের সাথে ছবি ভিডিও শেয়ার করব। সবচেয়ে শকিং কি জানেন, এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র 99 টাকায়। মানে প্রত্যেকটা প্রোডাক্ট মাত্র 99 টাকা করে, প্রত্যেকটারই কোয়ালিটি এত ভালো। এটা যে মাত্র 99 টাকা, আপনারা সামনে থেকে ধরে দেখলে বিশ্বাসই হবে না। কারণ এখন ফুটপাথ থেকেও একটা ফিঙ্গারিং কিনতে গেলে 100-150 টাকা লাগে, যেটার কোয়ালিটি অত ভালোও হয় না। সেই জায়গায় মাত্র 99 টাকা এত কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। ওদের পেজের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসই মাত্র 99 টাকা করে। আমি ওদের পেজ লিঙ্কটা আমার কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি, আপনাদের যেটা পছন্দ হয় আপনারা এখনই পারচেস করে ফেলুন। সো এখন চলে আসি বাংলাদেশের সবচেয়ে কম দামি বাজারে, যেখানে নামমাত্র মূল্যে এত এত বাজার করা যাচ্ছে। এই যে দেখেন, 2 টাকায় 1 ডজন ডিম। এগুলো কিন্তু আসল ডিম, হ্যাঁ, আবার ভাববেন না যে মাত্র 2 টাকায় নকল ডিম কিনা। ডিমের দাম তো এখন অনেক বেশি, সেই জায়গায় মাত্র 2 টাকায় কিভাবে সম্ভব 1 ডজন ডিম? আই ডোন্ট নো। শুধু ডিমই না, মাত্র 5 টাকায় এখানে বিক্রি হচ্ছে এত বড় বড় ছাতা। মাত্র 1 টাকায় বিক্রি হচ্ছে জুতাগুলো কিন্তু একদমই নতুন জুতা। এই যে দেখেন, এসে যে যার পছন্দ মতো যেটা ইচ্ছা নিতে পারবে। এখানে ছিল 1 টাকায় টি-শার্টগুলো অত বেশি সুন্দর না, বাট 1 টাকায় তো এখন সুতাও পাওয়া যায় না ভাই, সেই জায়গায় এত বড় একটা টি-শার্ট বিক্রি হচ্ছে, ভাবা যায় কিভাবে সম্ভব। তারপর এখানে দেখছিলাম 5 টাকায় মুরগিগুলো এখনো ডিসপ্লে করা হয়নি। আমি আসলে বাজারটা শুরু হওয়ার অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম, একদম তাজা তাজা লাফাচ্ছিল মুরগিগুলো। দেন দেখেন পেঁয়াজের দাম তো এখন বাজারে আগুন। এখানে কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র 3 টাকায়। পেঁয়াজগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল, এখনো বাজারে লোকজন আসা শুরু হয়নি। আমি তার আগে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে ছিল লবণ মাত্র 1 টাকায়, অনেক অনেক স্টকে ছিল কিন্তু ওদের। তারপর আমি দেখলাম যে 1 টাকায় চাল, 1 কেজি চাল 1 টাকা। এখান থেকে সর্বোচ্চ 4 কেজি অবধি নিতে পারবে, 4 কেজি বেশি নেওয়া যাবে না। দেন আরো অবাক করা জিনিস হচ্ছে, মাত্র 60 টাকায় পাচ্ছে কম্বল। একটা এত বড় কম্বল মাত্র 7 টাকায়, এটা সত্যি অবিশ্বাস্য। আমি কম্বলগুলো একটু খুলে দেখছিলাম যে ঠিকঠাক আছে কিনা ভেতরে। যার যার পছন্দ মতো এসে কালার টালার পছন্দ করে নিতে পারবে। তারপর এখানে ছিল বিস্কিটের প্রাইস ছিল মাত্র 1 টাকা, যেটার বাজার মূল্য মেবি 60 বা 70 টাকা হবে। কিন্তু এখানে যারা কিনতে আসবে তারা কিন্তু মাত্র 1 টাকায় পেয়ে যাবে। এরপর ছিল এখানে নুডলস বিক্রি হচ্ছিল মাত্র 3 টাকায়, মানে বলতে গেলে ফ্রিতেই দিচ্ছে। আমি তো হেঁটে হেঁটে দেখছিলাম আর অবাক হচ্ছিলাম যে এত কম দামে কিভাবে সম্ভব। চিনির দামও ছিল মাত্র 3 টাকা। 1 কেজি চিনি কিন্তু এখানে পেয়ে যাবেন মাত্র 3 টাকায়, যেটার বাজার মূল্য এর থেকে অনেক অনেক বেশি।
মানুষজন আসার আগেই আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আপনাদের জন্য ভিডিও করছিলাম, কারণ একটু পরেই দেখবেন যে অনেক ভিড় হয়ে যাবে। এত কম দামে জিনিস শুনে সবাই অলরেডি বাহিরে ভিড় করছে, যেহেতু এখনো ওরা বাজারটা গুছাচ্ছে তাই ভেতরে ঢুকতে দিচ্ছে না। এখানে দেখেন মুরগিগুলো কি সুন্দর। আমার মনে হয় এখানে যারা বাজার করতে আসবে তাদের মাছ আর মুরগি অবশ্যই নেওয়া উচিত, কারণ মাত্র 5 টাকায় মুরগি, এটা আসলে অসম্ভব। মাছগুলো দেখেন একদম লাফাচ্ছে, মাত্র 5 টাকায় কিন্তু এত বড় একটা আস্ত মাছ পেয়ে যাবে। আস্তে আস্তে সবকিছু সুন্দর করে ওরা সাজিয়ে নিচ্ছে, যেন যারা বাজার করতে আসে ওরা ভালোভাবে দেখে পছন্দ মতো বাজার করতে পারে। সবাইকে একসাথে ঢুকায় না, কারণ হচ্ছে জায়গাটা যেহেতু একটু ছোট, তো সবাই একসাথে ঢুকলে দেখা যাবে যে অনেক ভিড় হয়ে যাবে, তাই কয়েকজন করে হচ্ছে ওরা ভেতরে ঢুকাচ্ছিল। অলরেডি দেখেন বাইরে কি পরিমাণে ভিড় হচ্ছে, সবাই একদম কার আগে কে এসে বাজার করবে এরকম একটা অবস্থা। আর ভিড় হওয়ারই কথা, কারণ এত কম দামে বাজার বাংলাদেশের কোথাও আমার মনে হয় না বসেছে কখনো। মানুষের ভিড় কন্ট্রোল করা যাচ্ছিল না, এখন হচ্ছে 4-5 জন করে করে ভেতরে ঢুকতে দিচ্ছিল। সো এখন আপনাদেরকে বলি এই বাজারটা আসলে কোথায় বসেছে। এই বাজারটা বসেছিল হচ্ছে ঢাকার শাহজাহানপুরে। ঢাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বাজারটা বসে। এই বাজারের আয়োজনটা করে হচ্ছে বিদ্যানন্দ, যারা অসহায় গরিব আছেন বা যাদের সামর্থ্য নেই তাদের জন্য মেনলি এই বাজারটা। এই বাজারটার নাম হচ্ছে ঐক্যমতের বাজার। অবশ্যই সবাই সেখানে বাজার করতে পারবে না, সামর্থ্যহীন মানুষ যারা আছেন তাদের জন্যই শুধুমাত্র এই বাজারটি। স্বামী স্ত্রী মিলে যদি এই বাজারে আসেন সর্বোচ্চ 14 টাকার বাজার করতে পারবে। 14 টাকার মধ্যে তাদের ইচ্ছে মতো যে কোনো জিনিস তারা নিতে পারবে। অ্যান্ড যেই টাকাটা দিয়ে বাজার করে সেই টাকাটাও কিন্তু রিয়েল টাকা না, টাকাটা বিদ্যানন্দ থেকেই তাদেরকে দেয়া হয় কাগজের টাকা। মানে বলতে গেলে এটা এক ধরনের দানই করা হয়, কিন্তু এই দান করাটাই ওরা একটু সুন্দর ডিফারেন্ট ওয়েতে করে, যাতে যারা বাজার করছে তারাও নিজেদের পছন্দ মতো জিনিস নিতে পারে। ওদের এই ইনিশিয়েটিভটা আমার খুবই ভালো লেগেছে। মানুষের মুখের যে হাসি সেদিন দেখেছি, এই হাসির দামই তো লাখ টাকা। আমার কাছে তো এটা একটা গেম মনে হচ্ছিল। সবাই এসে সব বাজারগুলো দেখছিল অ্যান্ড দাঁড়িয়ে চিন্তা করছিল যে 14 টাকার মধ্যে কোন কোন জিনিসগুলো নিলে বেশি বেনিফিটস হবে, চিন্তা ভাবনা করে তারপর বাজার করছিল। অ্যান্ড প্রত্যেকে এখান থেকে বাজার করে খুবই খুশি ছিল, যেহেতু 1-2 টাকার জিনিস তাই 14 টাকায় কিন্তু ওরা ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে যেতে পারছিল। বিদ্যানন্দের এই আইডিয়াগুলো কিন্তু বরাবরই ডিফারেন্ট থাকে। ওরা যে 1 টাকার আহারের আয়োজনটা করে, প্রতিদিন ঢাকার বিভিন্ন জায়গায় ওরা 1 টাকার আহার দিয়ে থাকে, এই আইডিয়াটাও খুবই ডিফারেন্ট। অ্যান্ড এই যে বাজারের আয়োজনটা ওরা করে ঐক্যমতের বাজার, এটাও কিন্তু ডিফারেন্ট একটা আইডিয়া। যারা বাজার করতে আসে তাদের মধ্যেও একটা আনন্দ কাজ করে। দান করছে কিন্তু একটা উৎসব মুখর পরিবেশে দানটা করছে। শুধুমাত্র তাই না, এখান থেকে বাজার করছে যারা তাদেরকেও কিন্তু দুপুরের খাবারও প্রোভাইড করছিল। প্রতিনিয়ত কিন্তু ওরা এই বাজারের আয়োজনটা করে থাকে। কোথায় কখন করে সেটার আপডেট ওরা সম্ভবত ওদের যে ফেসবুক পেজ আছে সেখানে জানিয়ে দেয়। আজকে এখানে এসে আমার সত্যি বলতে অনেক ভালো লেগেছে। মানুষগুলো যারা বাজার করছিল বা করতে এসেছিল তাদেরকে দেখে এত মায়া লাগছিল, ওদের খুশিটা দেখে এত ভালো লাগছিল। আমিও তাদেরকে হেল্প করছিলাম যে কোন জিনিসটা নিলে ওরা বেশি লাভবান হবে, কারণ অনেকেই এখানে ছিল বয়স্ক যারা বুঝতে পারে না যে কোনটা নিলে বেশি লাভ, তাদেরকে আমরা হেল্প করছিলাম। যেহেতু 14 টাকার মধ্যেই থাকতে হবে, সো 5 টাকা একটা ছাতা না নিয়ে ওরা কিন্তু 5 টাকা দিয়ে 2-3টা খাবারের আইটেম নিতে পারে, যেটা দিয়ে হয়তো বা ওদের বেশ অনেক দিনের বাজারের কাজ চলে যাবে। সো এই ছিল আমার আজকের ভিডিও। বিদ্যানন্দের এই আয়োজনটা ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আই হোপ আপনাদের ভালো লেগেছে। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।